দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি নরসিংদীতে আমাদের এখানে অ্যাডভোকেট গিয়াসউদ্দিন নামে এক ভদ্রলোক, উনি ঢাকাতে থাকেন। উনি ইউটিউবের মাধ্যমে আমাদের সন্ধান পান, তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের ঢাকার অফিসে ওনার মিসেসকে সহ উনি যান। তারপরে উনি আমাদেরকে বলেন অল্প টাকার মধ্যে, অল্প জায়গার মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি করে দিতে হবে। ওনার জায়গা কিন্তু অনেক বেশি আছে, তো আমরা মাত্র 1000 স্কোয়ার ফিটের মধ্যে, মাত্র 1.5 কাঠা জমির মধ্যে ওনার জন্য এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই ডুপ্লেক্স বাড়ির ভিতর বাইরে আপনাকে দেখানোর চেষ্টা করব। আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দর্শক মণ্ডলী, আসুন ভিডিওটা আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী, এখন আমি বাড়ির ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাড়িটা অনেক গাছ লাগিয়েছেন। গাছ লাগানোর কারণে বাড়িটা যে পুরাটা অংশ একবারে দেখানো কিন্তু সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে যে সামনে পোর্চটা চমৎকার করে ডিজাইন করছেন, চমৎকার কালার করছেন, যার ফলে কিন্তু এটা বেশি সুন্দর লাগছে। এবং এই পোর্চটা বাদ দিয়ে পাশের যে বারান্দাগুলো আছে সেগুলো কিন্তু গাছ লাগিয়ে ঢেকে ফেলছেন। এটা হচ্ছে মেন পোর্চ এবং অনেক বড় একটা দরজা আপনি দেখছেন। এবং দরজার উপরে পোর্চের নিচে একটা পোর্চ বারান্দাটা আছে। পোর্চ বারান্দাটা অনেক সুন্দর একটা পোর্চ বারান্দা করছেন। সব মিলাই আসলে, এবং সামনে দেখেন ড্রিম যে বাড়িটার নামটা, সেই নামটাও কিন্তু উনি ড্রিম হাউস লিখে রাখছেন। এটা যদি আমি আপনাদের ক্লোজ করে দেখাই, এই হচ্ছে বাড়িটার নামটাও উনি লিখছেন। চমৎকার করে একটা স্পেস বের করে নিয়েছেন। স্পেস বের করার পরে কিন্তু নামটা লিখছেন। বাড়ি কিন্তু এই পাশে, এই সাইডেও কিন্তু বারান্দা আছে, দুই সাইডে এরকম দুইটা বারান্দা আছে, যেটা হচ্ছে গাছে ঢেকে আছে। আর এবারে সবচেয়ে বিশেষত যে উনি চমৎকার একটা স্পেস বের করছেন কিচেনের জন্য, যেটা হচ্ছে আপনার সিঁড়িঘরের তলে এই কিচেনটা হয়েছে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মণ্ডলী, এখন আমি এই বাড়িটার ভিতরে আপনাকে নিয়ে দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটার ভিতরটা কীভাবে সাজানো হয়েছে। অসাধারণ কম্বিনেশন করে সামনে দরজাটা লাগানো হয়েছে। এটা ঢোকার পরে ড্রয়িং রুম, এটা ড্রয়িং রুমটাকে চমৎকার তারা সাজিয়েছে তাদের মনের মতো করে। তারা ইন্টেরিয়র ডিজাইন করছেন, তারা ঝাড়বাতি লাগিয়েছেন, সব কিছু মিলায়ে কিন্তু অসাধারণ সুন্দর করে কিন্তু ওনারা এই ড্রয়িং রুমটা সাজিয়েছেন। এখানে ঢুকলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আমার কাছে মনে হয়েছে যে ওনারা যত সুন্দর করে কম্বিনেশন করে এটা করছে, এটা খুবই অতুলনীয়। এরপরের যে রুমটা, সেটা হচ্ছে ডাইনিং রুমটা। ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমটা অনেক ছোট, কিন্তু যেহেতু আমার মোট এরিয়াই হচ্ছে 1.5 কাঠা জায়গা, মাত্র 1.5 কাঠা জায়গা, 1000 স্কোয়ার ফিটের মধ্যে করা। তার মধ্যে কিন্তু নিচতলাতে 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম, ডাইনিং, কিচেন এগুলো রাখা হয়েছে। চমৎকারভাবে ডাইনিংটা তারা সাজিয়ে রাখছেন অসাধারণ কম্বিনেশন করে। এরপরে দেখেন যে আমি ডাইনিং রুম থেকে পাশাপাশি 2টা বেডরুম আছে। এই বেডরুমটাতে ওনার আম্মা থাকেন, ওনার আম্মা থাকার জন্য এই বেডরুমটা করছেন। এবং প্রত্যেকটা রুমে কিন্তু ড্রেসিং টেবিল এবং ক্যাবিনেট এগুলো ইন্টেরিয়র করে রাখছেন। প্রত্যেকটা রুমের সাথে চমৎকার ক্যাবিনেট রাখছেন তারা। তারপর আমি এখান থেকে বের হয়ে আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে যদি আমি ডানে যাই, ডাইনিং কিন্তু আমার আরেকটা রুম আছে, বেডরুম আছে। এই বেডরুমটা এক্সট্রা পড়ে আছে, হয়তো পরবর্তীতে এখানে খাট টাট কিংবা অন্য ফার্নিচারগুলো এখানে ওনারা সেট করবেন। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে এই বাড়ির যে মালিক আমাদের সাংবাদিক গিয়াসউদ্দিন ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। অবশ্যই খুশি, কেননা আমি আসলে প্রথমে সৃষ্টিকর্তার প্রতি জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপরে আপনার প্রতি যে আপনি এই খুব আমার মনে পড়ে যেটা, সেটা হচ্ছে করোনার সময় এই ডিজাইনটা হয়েছিল। আপনার সাথে কিন্তু সরাসরি দেখা হয়নি যে সময়। আমি আপনাকে ফোনে বলেছিলাম যে আমার এরকম একটা দরকার, সেই অনুপাতে কিন্তু আপনি সেই করোনার সময় আমাকে ডিজাইন পাঠিয়েছিলেন এবং ডিজাইনটা এত দ্রুত পাঠাইছিলেন। আমারও একটু চাহিদা ছিল যে 1 সপ্তাহের মধ্যে পাঠানো, আপনার 4 দিনের মাথায় আমাকে ডিজাইনটা পাঠিয়েছিলেন। সেই থেকে কাজ ধরা এবং টানা আমি 16 মাস কাজ করে এই বিল্ডিংটা দাঁড় করিয়েছি এবং ফুল কমপ্লিট করেছিলাম। তা এখন মাশাআল্লাহ যে আসলে ফাইনালি এসে দেখছি যে না, অল্প জায়গায় বা ছোট একটা পরিসরে কিন্তু সুন্দরই হয়েছে। এবং আমরা চেষ্টা করেছি যে আপনারই এটা অবদান যে প্রত্যেকটা জায়গা কাজে লাগানো। আপনি নিশ্চয়ই এখানে ড্রয়িং রুম দেখেছেন, এই পাশে আমার মার একটা রুম আছে, কিন্তু একটা গেস্ট রুম আছে, বাথরুমটা আছে এখানে ডাবল সিস্টেম করা, বিশেষ করে কিচেন, ইভেন কিচেনটা আপনি দেখতেই হবেন যে এই জায়গাটা যদি আমরা দেখি যে এই কিচেনের এই অংশটাতে আমরা
এই অংশটা কিন্তু সবাই ওয়েস্টেজ Wastage থাকে। কিন্তু আমরা কিন্তু এটা ওয়েস্টেজ করি না, পুরো উপরের অংশ এখানে ডাউন করে যে নিচের পুরো অংশটা আমরা কাজে লাগিয়েছি, সাথে এই সাইডেও কিন্তু আমরা প্রত্যেকটা অংশ কাজে লাগাইছি। আপনি দেখবেন যে এখানে যদি আসেন যে সিঙ্কের পাশাপাশি কিন্তু এই থালাবাটি ধুয়ে রাখার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, এখানে সবকিছুর ব্যবস্থা আছে। এই পাশে এবং এই যে সিঁড়ির এই অংশটা কিন্তু কাজে, এখানের ভিতরে চাল ডাল যাতে শুকনার যত জিনিসপত্র আছে এগুলো মাসিক বাজারে, এটাও মাসিক বাজারের বিষয় আছে, আচ্ছা, চালের দাম সব আছে এখানে। তার মানে একটা অংশ আপনি মানে একটা আনইউজ নাই। না, আনইউজ নাই। শুধু এইটা না, আপনি যদি আসেন আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই। এই যে সিঁড়ির এই যে বাথরুমের উপরের ছাদটা কিন্তু সবাই ফেলে দেয়। হ্যাঁ। আপনি দেখেন যে এইখানে আসেন, আপনি দেখতে পাবেন যে এইখানে এই যে হাড়ি পাত্র থেকে শুরু করে, এবং সুবিধাটা হলো যে একটা সাইড দিয়ে ঢুকলে কিন্তু পিছনের অংশ কিছুই বোঝা যায় না, দেখা যায় না। আর এখানে সুবিধাটা হলো টোটালটা আপনি এনে কি আছে এই গোডাউনটা কিন্তু আপনি পাচ্ছেন। রাইট, শুধু একটা বাসের মতো। না, এটা বাসের মতো আর কি, হ্যাঁ, ক্যারিয়ারের টাইপের। তা এই ক্যারিয়ার টাইপ করা হয়েছে, এতে হয়েছে কি যে বাথরুমের যে উপরের অংশগুলি সেইগুলিও কিন্তু কোনোটাই আমার ফেলনা যায়নি। এবার একটু আসেন আমরা দোতলায় যাই, যেহেতু একটা ডুপ্লেক্স। দোতলায় আমি কিন্তু খুব বেশি রুম করি, আপনি তো জানেন যে 3টা রুম করা হয়েছে, যেহেতু আমরা মানুষ, মানে আমরা হাজবেন্ড ওয়াইফ এবং আমার 2 বাচ্চা। তো আসেন, এটা হলো যে প্রথমেই যদি যাই, এটা আমার ছেলের রুম। ছেলের রুমটা আমরা যেভাবে সাজাইছি, এই সাজানোর এই রুচিটা কার, এই কম্বিনেশনটা কার? নিচে ভাবির হ্যাঁ, আপনার ভাবি আমার দুজনেই যৌথ। অসাধারণ কম্বিনেশন। মানে অনেকে ইন্টারভিউ করলেও এত সুন্দর হয় না। এখানে কিন্তু বল ক্যাবিনেটের সাথে আমি গ্লাস সব দিয়েছি, যাতে একটা রুমে কোনো কিছুর জন্য অন্য কোনো রুমে না যেতে হয়, সেই ব্যবস্থাটা কিন্তু করেছি। তা এইটা আবার এদিকে যদি আপনি খোলেন, এখানে কিন্তু একটা ন্যাচারাল লুক পাবেন প্রত্যেকটা জায়গায়, যে গাছালিতে ভরা। ঠিক সেম এই সাইডেও যদি আমি এটাকে একটু সরায় দিই, তাহলে এইদিকে, কারণ প্রত্যেকটা একদম পুরো জিনিসটা একদম প্রকৃতির মাঝখানে ঘর। এটা চারদিকে অনেক জায়গা থাকার কারণে সম্ভব হয়েছে। বাথরুমগুলিও কিন্তু প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আমি অ্যাটাচ বাথ রেখেছি, এই যে একদম সব রুমে কিন্তু একরকম। তারপরে যদি আসি যে মেয়ের রুম, কেন ছেলের রুম গেল আর মেয়ের রুমটা কোথায়? এটা হলো মেয়ের রুম। হ্যাঁ, মেয়ের আবার একটু পিঙ্ক পছন্দ, এর জন্য তাকে একটু পিঙ্কিশ সবকিছুই করা। ইভেন ওর আবার হার্ট লাগবে, ছাদের সিলিংটাও সেভাবে করা হয়েছে যাতে পিঙ্কের একটা থাকে। আর এইখানে একটা সুবিধা হলো যে তার তো এই পর্দাটাও পিঙ্কের পাশাপাশি হলো যে স্লাইডিং ডোর আছে, এটা বারান্দা, এখান থেকে সে মানে টোটাল একটা ভিউ পায়। তিনটা বারান্দা, এটা হলো যে কমন সবার জন্য, আর ওইটা হলো মাস্টার বেডের সাথে, আর ওইটা মেয়ের বেডের সাথে। আর এটা হলো সবাই আমরা ওই যে রাতের বেলা এখানে বসে আড্ডা দিই, জ্বালায়। হ্যাঁ, চমৎকার লাইটিং আছে, কিন্তু এখন হয়তো সেটা বোঝা যাচ্ছে না। মানে ছোট্ট পরিসরে আমি চেষ্টা করেছি আপনার ডিজাইনকে অনুসরণ করার জন্য, এবং এখানে কিন্তু আমরা রাউন্ড ডোর ইউজ করেছিলাম, যে এগুলি সবই সেগুন কাঠ দিয়ে করা। এটা হলো মাস্টার বেড। আপনার মাস্টার বেড আমি একটু লাগাই দিই, চমৎকার চমৎকার। এগুলিও আমি সব করাই নিয়েছি, যে হয়তো সবসময় তো আর করা হবে না, করা। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে আমি একটা জায়গাও কিন্তু ফেলি, দেখেন উপরে কিন্তু সব এই করা,
ক্যাবিনেট করা, যার ফলে হয়েছে কি যে আমার ছোটখাটো জিনিস বালিশপত্র যা আছে সব এটার ভিতরে কিন্তু থাকতে পারে। আর এইখানেও হলো যে আপনি যদি জানলাটা খোলেন তাহলে প্রকৃতির ছোঁয়া প্রত্যেকটা জায়গায় আছে, এবং আপনি এখানে শুয়ে শুয়ে রাতেরবেলা চাঁদ দেখা যায়, এই একটা সুবিধা আছে। আর এইখানে তো বারান্দা আছে, এই বারান্দাটা খোলামেলা বাড়ি একদম। সব মিলাই তো আপনি খুশি নাকি? আমি হ্যাপি, বাট সৃষ্টিকর্তাকে কি বলবো, শুকরিয়া আদায় করছি সৃষ্টিকর্তার কাছে। আর পাশাপাশি আপনার কাছেও মানে শুকরিয়া আদায় করছি যে আপনি অল্প সময়ে এত চমৎকার একটা ডিজাইন আমাকে দেওয়ার জন্য। তো মানুষজনকে কি মেসেজ দিবেন গ্রিন আর্কিটেক্ট সম্পর্কে? মানুষজনকে এটাই বলবো যে ভালো, সুন্দর এবং রুচিসম্মত কোনো ডিজাইন যদি আপনি চান আপনার বাড়ির জন্য, কারণ বাড়িটা তো একদিন করবেন না, এই বাড়িটা কিন্তু আপনার লাইফ টাইমের জন্য করবেন। অতএব সুন্দর একটা ভালো ডিজাইনের জন্য আপনারা অবশ্যই গ্রিন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করবেন। আশা করি তারা আপনাকে নিরাশ করবে না। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক গিয়াসউদ্দিন ভাইয়ের বাড়ির ডুপ্লেক্স বাড়ির ছোট্ট ডুপ্লেক্স বাড়ি, মাত্র 1000 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়ির বিভিন্ন অংশ আপনাদেরকে ঘোরায় দেখানোর চেষ্টা করলাম। চমৎকার কম্বিনেশন করে উনি একটা ডিজাইন করছেন। এই ডিজাইনটা আমরা গ্রিন আর্কিটেক্ট থেকে আমরা মাত্র 4 দিন সময় নিয়ে এই ডিজাইনটা করে দিয়েছিলাম। এখানে অনেক অবদান ওনার নিজের আছে, কিছু কিছু জায়গায় এখানে এই বাড়িতে পুরা এই 1000 স্কোয়ার ফিটে 1 ইঞ্চি জায়গা উনি ওয়েস্টেজ করে নেয়। বিভিন্ন জায়গায় ক্যাবিনেট বানায়, কিচেন বানায়, জায়গাগুলোকে কাজে লাগিয়েছেন, যার ফলে অল্প জায়গার মধ্যে অনেক রুম হয়েছে। রুমগুলো এত সুন্দরভাবে কালার করছেন এবং পর্দা লাগানো হয়েছে, লাইটিং করা হয়েছে, যেন মনে হচ্ছে দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন করা। কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করা ছাড়াও যে একটা বাড়ি সুন্দর হতে পারে তার প্রমাণ উনি দেখিয়েছেন। তো দর্শক মণ্ডলী, আমরা যারা সাধারণ মানুষ, আমরা বাড়ি জীবনে একটাই হয়, তো আমরা বাড়ি করার আগে গিয়াস ভাই যেটা বলছেন যে বাড়ি করার আগে অবশ্যই একটা ভালো প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজাইন করে নিতে হবে, যেন বাড়িটা প্রতি আমার কোনো ক্ষোভ না থাকে, আমার যেন স্বপ্ন অপূরণ না থাকে। কারণ এমন হয় না যে এই বাড়িটা ভেঙে দিয়ে আমি আরেকটা বাড়ি করব, এরকম লোকের সংখ্যা অনেক কম। তাই আমরা অনুরোধ করব যে গ্রিন আর্কিটেক্টের মতো এরকম অনেক প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান আছে, তাদের কাছে যাবেন। 20-30 হাজার টাকা বেশি লাগলেও একটা ভালো প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজাইন করবেন। তা আমি অনেক কথা বললাম, মূলত আজকে এই বাড়িটা দেখে আমার খুবই ভালো লেগেছে। গিয়াস ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি ইঞ্জিনিয়ার টুটুল নরসিংদী থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।